আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় দাঁড়িয়েই খোদ পুলিশ পরিচয়ে ৮৬ বছরের এক অসহায় বৃদ্ধের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত ভ্যানটি চুরি করে নিয়ে গেছে এক প্রতারক চক্র। আজ বেলা 12:30টায় কুষ্টিয়া পুলিশ লাইনের ঠিক পাশেই ঘটে এই নির্মম ঘটনা। আমার একটাই ভ্যান ছিল, আমি এই ভ্যান চালিয়ে আমার ছেলেপিলের আহার গোছাই। আত্মীয় স্বজন আসলে তারা দু একদিন যাই থাক, তাদের আহার গোছায়। কিন্তু আমার ভ্যানও তাও ভাড়ার ভ্যান, এই ভ্যানটা হলে তাও ভাড়ার, আমার বড় জামাইয়ের ভ্যান। এ কাজ ঘটবে আমি কল্পনা করতে পারিনি। স্থানীয়দের অভিযোগ, ঠিক একই স্পটে প্রতিদিন কোনো না কোনো চুরির ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কাউকে আটক বা কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ থাকার পরও প্রশাসনের এমন নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ আর প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও পেটের দায়ে আর পরিবারের মুখে অন্ন জোগাতে প্রতিদিন ভ্যানের হাতল ধরতেন ৮৬ বছর বয়সী এই বৃদ্ধ। নিজের নয়, ভাড়ায় চালিত এই ব্যাটারি চালিত ভ্যানটি ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু আজ বেলা 12:30টায় কুষ্টিয়া পুলিশ লাইনের মতো একটি অতি নিরাপদ এলাকার পাশ থেকেই নিমিষেই উধাও হয়ে যায় তার সেই স্বপ্ন। তাও আবার সাধারণ কোনো চোরের হাত ধরে নয়, পুলিশ পরিচয়ে এক প্রতারক চক্র সুকৌশলে চুরি করে নেয় ভ্যানটি। মনের থেকে এক পেছনদার উঠি 100 টাকা ভাড়া চাইল, নিয়ে আসলাম এই গলির ভিতরে ওই বাসায়। ওইখানে এক পাহাড়ি জোয়ান পুলিশ নেয়, দারোগার পরিচয়। হ্যাঁ, ওইখানে নামি ওই দারোগা আবার এখানে আসলো। এখানে আসি আমাকে বলছে যে ওই লক্ষ্যে ডাকি নামি দিল, ওই লক্ষ্যে ডাকি না হতো। আমি গাড়ির কাছে গাড়ি নিয়ে যাই না, গাড়ির কাছে আমি থাকছি। আমি ডাকতে যাই, তাকে পাইলাম না, গেটে তালা দেওয়া। আসি দেখছি আমার গাড়ি নাই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ পরিচয়ে এক ব্যক্তি বৃদ্ধ ভ্যান চালককে অন্য কাজে ব্যস্ত রাখছে বা সরিয়ে দিচ্ছে এবং সুকৌশলে ভ্যানটি নিয়ে চম্পট দিচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি বর্তমানে, এটা হচ্ছে পুলিশ লাইনের থেকে সর্বোচ্চ 200 মিটার হবে। তো এই সীমানার মধ্যে প্রতিনিয়তই আমরা দেখতে পাই বা শুনতে পাই যে ছোট বড় চুরির ঘটনা লেগেই থাকে। আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আসছে আমরা, এখান থেকে একটি ভ্যান চুরি হয়েছে, গত বুধবারও একটা চুরি হয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুলিশ লাইনের গেটের অপোজিটেই রাস্তার ওপারেই কিছুদিন আগে ওই দোকানে চুরি হয়েছে। তার পাশে সাপিনাটারের পাশে একটি তেলের দোকান আছে, ওখানে চুরি হয়েছে। তো এই চুরির ঘটনাগুলো বরাবরই ঘটে। অভিযোগ হয়, প্রশাসনের ভূমিকা কীরকম আমি জানি না, প্রশাসন কি করেন জানি না। আজকে যেমন যে চুরিটা হয়েছে, হয়তো বা কিছু সময় পরে পুলিশ আসবেন, এসে ফুটেজগুলো দেখবেন। ক্যামেরার চারিপাশে যেখানে ক্যামেরার মধ্য থেকে যে চুরির ঘটনাগুলো ঘটে, এই ঘটনার ফুটেজগুলো দেখার পরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না প্রশাসনের দিক থেকে। এই জায়গাটায় প্রতি 2 দিন পর পর ভ্যান অটো চুরি হয়। এখানে ক্যামেরা, সিসি ক্যামেরা আছে, সামনে সিসি ক্যামেরা আছে আমার শোরুমটার সামনে। এখান থেকে মানে 2 দিন 3 দিন পর পর, গত লাস্ট মনে হয় বুধবারের দিন একটা ভ্যান চুরি হয়েছে 8টার দিকে, 8:30টার দিকে। সাতার মতনই ওই মানুষটা সে কী কাটাকাটি করছে। পুলিশ আসলো ভাই, এসে খালি ফুটেজ দেখলো, এই শেষ, তদন্ত শেষ। কিন্তু আমার হিসাবে এই জায়গাটাতে তো বারবার এই কাহিনী হচ্ছে। এই সবচেয়ে বড় ব্যাপার, এই 12টার সময় কাহিনী হলো এত মানুষের সামনে। হ্যাঁ, এখানে প্রতিনিয়তই তো হচ্ছে, যে 2-3 দিন আগেও একটা ভ্যান চুরি হয়েছে, আজকে হলো। এর ইতিপূর্বে তো আমার একটা আস্ত গাড়ি গেছে, 20 লাখ টাকা দামের একটা গাড়ি গেছে। তো এখানে প্রতিনিয়ত এইভাবে চুরি হচ্ছে। ৮৬ বছর বয়সের এই অসহায় বৃদ্ধের কান্না হয়তো চোরের মন গলাতে পারেনি, তবে কুষ্টিয়া জেলা পুলিশের বিবেককে নাড়া দিতে পারবে। সিসিটিভির এই ফুটেজ দেখে চোরকে আইনের আওতায় এনে কুষ্টিয়া জেলা পুলিশের সততা সক্ষমতার এক মস্ত বড় পরীক্ষা। সুমন মিয়া, ৭১ প্রকাশ।